স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। স্ত্রী আসলো, দেখতে পেলো স্বামী শুধু কাছাকাছি করছে। বলল, হ্যাঁ আর অভিনয় করো না, তোমার অভিনয় আর দেখতে আমার মজা লাগে না। তোমার মতো জোয়ান মানুষ একটু অসুস্থ হয়েছে, কতদিন যাবত আজকে তুমি বিছানায় পড়ে আসো, সংসারটা কিভাবে চলে জানো তুমি? এই খবর রেখেছো তুমি? এই কথা বলতেই ভাইটা অবাক হয়ে গেল, মেয়েটা অবাক হয়ে গেল। বলল, আমি একটু সেলাই মেশিনে কাজ জানি বিধায় আজ তোমার আর তোমার মেয়ের খাবার ঢুকছে, তা না হলে পেটে পাথর বাঁধতে হতো। ভাইটা তাকিয়ে রইল, আর তখন বলল, মনে রাখবা তোমারা এরকম থাকলে আমি ঘর থেকে চলে যাব, আমার মেয়েকে নিয়ে দু চোখ যেদিক যায় এদিকে চলে যাব। তোমার মতো অপদার্থ অবহেলার লগে আমি আর কখনো থাকছি না। এভাবে কথা বললো স্ত্রী। আর স্ত্রীর কথা শুনে মেয়েটা মন খারাপ করলো, আর তখন বলল, তোমরা মাফ করে দাও, আমি আর পারছি না, তুমি থাকো, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই, তাড়াতাড়ি সুস্থ হলে হবা, না হলে মেয়েকে নিয়ে চলে যাব। ভাইটা আস্তে আস্তে করে উঠছিল, আর তখন ভাইটা উঠে স্ত্রীর কথাগুলো দিকে তাকিয়ে রইল। বলল, মা তুমি বাবাকে এরকম কেন বলছো? আর বলল, চুপ, কি বলবো বাবাকে? তোর বাবা কাজ করে, কাজ তো আমি করি, খাবার কোথায় থেকে আসে তুই জানিস? আর মেয়েটা তাকিয়ে শুনলো, আর বলল, খাবার আসে কোথায় থেকে? আমি কাজ না করলে খাবার বন্ধ হয়ে যাবে, একটা কথা মনে রাখিস তুই। মাটা এই কথা বলল, আর মেয়েটা মার দিকে তাকিয়ে রইল, আর তখন কান্না করলো। বলল, মা বাবাকে তুমি ঘরের বোঝা মনে করছো? বাবা ঘরের বোঝা না মা, বাবা হলো সংসারের হিরো। আর তখন বাবা কথাগুলা শুনলো, বলল, বাবা মাকে অবহেলা করো না, অনেক মেয়েদের স্বামী নাই, তারা কিভাবে চলে মা জানো তুমি? মা কথাগুলো শুনে অবাক হয়ে গেল। তারা রাস্তাঘাটে মেয়ে নিয়ে রাস্তাঘাটে থাকে, আর তারা সাহায্য তো লেখা, তুমি তো সাহায্য করছো না। বাবা বটগাছ, বাবা এখনও আছে। মা তুমি শুক্রিয়া আদায় করো, আল্লাহ দরবারে প্রার্থনা করো, তোমার স্বামী এখনও জীবিত আছে মা। বাবা অসুস্থ, তাতে কি হয়েছে? বাবা তো সুস্থ হবে, হয়তো 15 দিন হয়ে গেল। বাবা কথাগুলো শুনছে। বলল, মা তুমি আল্লাহ দরবারে দোয়া করো, বাবা দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর বাবা সুস্থ হলে তো তোমার কাজ করা লাগবে না মা। তুমি একটা জিনিস কেন বোঝো না, তুমি বাবাকে কেন এরকম অপমান করছো? আর মাটা কথা শুনে এক পর্যায়ে মন খারাপ করলো, আর বলল, মা বাবার কাছে এখনো সময় আছে, মাপ চাও, বাবা তো সুস্থ হয়ে যাবে। এভাবে কথা বলছিল। আর এই মা তার মেয়ের কথা শুনে এক পর্যায়ে তাকিয়ে রইল। মা এখনো সময় আছে, যাও বাবার কাছে মাপ চাও, তুমি অনেক কথা বলেছো বাবাকে। এই বোনটি কথা শুনে চোখের পানি চলে আসলো। এক পর্যায়ে বোনটি কান্না করে দিল মেয়ের কথা শুনে। বলল, মা আমি আর তোমার সাথে যাব না, আমি বাবার কাছে থাকবো, তোমার মন চাইলে তুমি চলে যাও, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। এভাবে কথা বলছিল। আর এই বোনটি মেয়ের কথা শুনে তাকিয়ে রইল, মেয়ে কি বলছে। হ্যাঁ মা তুমি আজই বেরিয়ে যাও, আমি বাবাকে নিয়ে আমি এই ঘরেতেই থাকবো, এভাবে কথা বলল। আর তখন এই বোনটি তাকিয়ে রইল মেয়ের কথা শুনে। ছোট্ট মেয়ে কত বড় বড় কথা বলেছে, বাবাও তাকিয়ে রইল। ভালো লাগলে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন।